হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 30 সেকেন্ডে কিন্তু আপনি আপনার ফটোগুলো এভাবে এডিটিং করে ফেলতে পারবেন। তো কিভাবে করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক। এরকম ফটো এডিটিং করার জন্য একটি ফটো রুম অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনাদের প্লে স্টোর থেকে। তারপরে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনারা দেখতে পারবেন স্টার্ট ফ্রম ফটো রয়েছে। এখানে আপনারা ক্লিক করে আপনার যে কোনো একটি নর্মাল ফটো গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এরপরে দেখতে পারবেন নিচে কিন্তু অনেকগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে, সেগুলো কিন্তু ফ্রিতে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনাদের নিজের মতো ব্যাকগ্রাউন্ড এডিট করার জন্য উপরে আপনারা দেখতে পারবেন যে ফটো রুম টেমপ্লেট রয়েছে, এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে এইচডি ন্যাচারাল সানসেট ব্যাকগ্রাউন্ড। এইচডি ন্যাচারাল সানসেট ব্যাকগ্রাউন্ড লিখে দিয়ে এখান থেকে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এখানে কিছুক্ষণ আপনাদেরকে সময় নেবে, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়েছে। আপনাদের কিন্তু একটু যদি ভিউ করে দেখাই, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি আপনি এখানে ব্যাকগ্রাউন্ড যদি অ্যাড করতে চান তাহলে এখানে কিন্তু নিচে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করে কিন্তু আপনারা কিন্তু গ্যালারি থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, এখন যদি আপনি সেভ করে গ্যালারিতে নিতে চান নিচে দেখতে পারবেন যে এক্সপোর্ট রয়েছে। এই এক্সপোর্টের অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন নিচে লেখা রয়েছে সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো মূলত এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।